আসসালামু আলাইকুম। গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হবার পর কয়েকদিন তারা চুপচাপই ছিল। যে পরিমাণ বিপর্যয়, যেই পরিমাণ তাদের দেশত্যাগ এবং লুকিয়ে থাকা এখনো পর্যন্ত আছে, প্রাথমিক সেই ধকল কাটিয়ে এখন একটি নতুন পরিস্থিতি তৈরি করা হচ্ছে। তার মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশে হিন্দুরা চরমভাবে নির্যাতিত, সংখ্যালঘুদের আর জীবনের নিরাপত্তা নেই, এই ইস্যুটাকে সামনে রেখে একটা পানি ঘোলা করা হচ্ছে। এটা ঢাকাতেও আজকে শাহবাগে সেই ঘটনা ঘটেছে। তারা হিন্দু রক্ষা কমিটি বা এরকম একটি নামে তারা সমাবেশ করেছে। এই সমাবেশে যারা দেখেছে, আওয়ামী লীগের লোকাল নেতা কর্মী এবং ছাত্রলীগ যুবলীগ, তারা এটা হিন্দুদের ব্যানারে সংগঠিত হয়েছে এবং সমাবেশ করেছে, যাতে সরকার এই ব্যাপারে, যেহেতু সংখ্যালঘুদের ব্যানারে হচ্ছে, সুতরাং এখানে যাতে কোনো হস্তক্ষেপ করতে না পারে। কিন্তু এই ভারতে যে এই সংগঠিত হচ্ছে এই একটি বিশেষ পরিস্থিতি তৈরি করার জন্য, তাতে তার মূল জায়গাটি হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। ওয়েস্ট বেঙ্গল পুলিশ একটা সতর্কতা জারি করেছে। তার শিরোনাম হচ্ছে শান্ত থাকুন, শান্তি বজায় রাখুন। পশ্চিমবঙ্গের সরকার মমতা জানে যে কিভাবে শেখ হাসিনা ছলাকলা করে ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল, সেই কারণে সে পুলিশকে সতর্ক করেছে এবং মমতা এই নতুন সরকারের সঙ্গে কাজ করতে অভিপ্রায় জানিয়েছে এবং একই সঙ্গে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে বলেছে। কিন্তু পরিস্থিতি যখন নাকি উন্নতি হচ্ছে এবং এখন বলা যায় যে অনেকটাই নিয়ন্ত্রিত, তখন কয়েকটা টিভি চ্যানেল পশ্চিমবঙ্গে তারা ভয়ঙ্করভাবে, পরিকল্পিতভাবে প্রতিদিন তারা হিন্দু নির্যাতন নিয়ে একই ছবি দেখিয়ে উত্তেজিত করার চেষ্টা করছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ একটি বিজ্ঞপ্তি জারি করেছে, শান্ত থাকুন, শান্তি বজায় রাখুন। সেখানে বলা হচ্ছে কিছু স্থানীয় টিভি চ্যানেলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যেভাবে রিপোর্টিং হচ্ছে তা খুবই দৃষ্টিকটুভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক। খেয়াল করেন, তা খুবই দৃষ্টিকটুভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক এবং ভারতের প্রেস কাউন্সিলের নিয়মাবলীর পরিপন্থী। দর্শকদের অনুরোধ, এই ধরনের কাভারেজ দেখার সময় নিজস্ব বিচার বিবেচনা প্রয়োগ করুন এবং মাথায় রাখুন যে চ্যানেলের দেখানো ফুটেজের সত্যতা কিন্তু কোনো নিরপেক্ষ তৃতীয় সংস্থা দিয়ে যাচাই করা নয়। একতরফা বিদ্বেষমূলক এবং বিভ্রান্তিকর প্রচারের ফাঁদে পা দেবেন না। শান্ত থাকুন, শান্তি বজায় রাখুন। দর্শক, এটি আমার কাছে একটি কাটিং এসছে, সেখানে দেখা যাচ্ছে যে এটা অলরেডি 13,500 শেয়ার হয়েছে, 30,000 লাইক হয়েছে। তো বোঝাই যাচ্ছে যে এটা তাদের ওয়েব পেজে দিয়েছে। তো কি সেটা দর্শক আপনাদেরকে একটু দেখাই, দেখুন। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই সংগ্রাম, এই মুক্তি, এই স্বাধীনতা, এই শব্দগুলো বাঙালি শিখেছিল, বাঙালি চোখের সামনে দেখেছিল 71 সালে। এবং কি ছিল বাংলাদেশ এবং কি হলো বাংলাদেশ? মুজিবের বাংলাদেশ, রক্ত গরম করা মুজিবুর রহমানের সেই শপথ নেওয়ার বাংলাদেশ এক লহমায় বদলে দিল জামাতিরা। প্রথমে কি ছিল বাংলাদেশ এবং মুজিবুর রহমানের সেই গায়ে কাটা দেওয়া কথাগুলো একবার শুনে এবং তারপর কি হলো বাংলাদেশ সেইটা দেখি। দর্শক, প্রেজেন্টেশন দেখছেন, এই উপস্থাপক ধারাবাহিকভাবে গত 15-20 দিন, অর্থাৎ পুরো ছাত্র আন্দোলনটাকে তারা এটা জামাত জঙ্গি এই পর্যায়ে দেখানোর তারা চেষ্টা করেছে এবং এখন প্রায় প্রতিদিনই সজীব ওয়াজেদ জয়কে নিয়ে আসা হচ্ছে, তাকে উস্কানিমূলক প্রশ্ন দেওয়া হচ্ছে, বারবার তার মুখ থেকে উচ্চারণ করানো হচ্ছে এবং তিনিও করছেন যে জামাত জঙ্গি, জামাত জঙ্গি, বিএনপি
অর্থাৎ পুরো আন্দোলনটা যে ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত এবং সবার অংশগ্রহণে এটাকে ভিন্ন দিকে প্রভাবিত করার চেষ্টা চলছে। আচ্ছা দেখেন আরেক ব্যক্তি, আরামবাগ টিভি, আরামবাগ টিভির শফিকুল। কে যেন বলছিলেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে কোনো অত্যাচার হয়নি, কে যেন বলছিলেন, আমাদের ভারতেরও কে যেন সব বলছিলেন। দর্শক দেখেন এই যে যেই ভিডিওটা দেখালাম আপনাদেরকে মোবাইলে, এটি হচ্ছে আরামবাগ টিভি নামে একটা ইউটিউব চ্যানেল, অব্যাহতভাবে আছে। সেই দেখেন বাংলাদেশের ফুটেজ, শাহবাগের আজকের ফুটেজ তাদের কাছে চলে গেছে এবং সেই ফুটেজটা দেখিয়ে বলা হচ্ছে কি যে সেখানে হচ্ছে এই যে পশ্চিমবঙ্গ সরকার যেই নোটিশটা দিয়েছে যে সেখানে অপপ্রচার চলছে এবং এখানে লোকাল কিছু চ্যানেল বা মিডিয়া উস্কানিমূলক একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, তাতে সাম্প্রদায়িক দাঙ্গা হতে পারে। সুতরাং জনগণকে সতর্ক থাকার জন্য এবং শান্ত থাকার জন্য অনুরোধ করছে। তার বিপরীতে এই আরামবাগ টিভি শফিকুল সে প্রচার করছে। আর ওই যে রিপাবলিকান টিভি সেটা তো দেখলেনি যে তার যে নাটকীয় ভঙ্গিতে এমনভাবে সামনে আনছে যাতে বাংলাদেশে একটাই যে এখানে হচ্ছে জঙ্গি জামাত এরা হচ্ছে একটা আন্দোলন করছে এবং তার পরিণতিতে আজকে যখন নাকি শেখ হাসিনা সরকার উৎখাত হয়েছে এখন হচ্ছে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, এরকম একটি পরিস্থিতির প্রেক্ষিতেই কিন্তু পশ্চিমবঙ্গ সরকার ওই বিবৃতিটি দিয়েছে। অথচ যখন নাকি এই চ্যানেলগুলো এই তৎপরতা চালাচ্ছে তখন দেখেন একটা ভিন্ন আর একটা পরিস্থিতি দেখেন। দর্শক দেখলেন যে এটা হলো কোনটা, এটা হলো সেই ঘটনা যখন নাকি ছাত্রদের উপর গুলি চালানো হলো, দমন করা হলো, তখন সারা ভারতের বিভিন্ন অংশে কিন্তু প্রতিবাদ শুরু হলো। ভারতের প্রগতিশীল যত শক্তি আছে, ছাত্র যুব রাজনৈতিক দলগুলো তারা কিন্তু প্রতিবাদ করলো। ভারতের কখনো বাংলাদেশের পক্ষে একটা ছাত্র আন্দোলনের সমর্থনে এরকম কিন্তু প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত হয়নি, যেটি এবার হলো। তারা কিন্তু এই গণতান্ত্রিক শক্তি মানে বিপরীতে কয়েকটা টিভি চ্যানেল, রিপাবলিকা, আরামবাগ টিভি সহ কয়েকটা, তারা অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে এবং সেখানে এখন সজীব ওয়াজের জয় প্রতিদিন বক্তব্য দিচ্ছে এবং তার কণ্ঠেও একই যে এই পুরো ঘটনাটা জামাত, বিএনপি, জঙ্গি তারা হচ্ছে দায়ী। দর্শক সেই কারণে পশ্চিমবঙ্গ সরকারও বুঝতে পেরেছে যে বাংলাদেশের একটি পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে যাতে ভারতের অভ্যন্তরে, পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের অভ্যন্তরে একটা সাম্প্রদায়িক পরিস্থিতি হয় এবং ভারত সরকার যাতে এখানে হস্তক্ষেপ করে, অর্থাৎ পুরো একটা মানে বিষয়টি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু পশ্চিমা শক্তি, ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার তারা কিন্তু বিষয়টা বুঝতে পারছে যে একটা অপরাজনীতি চলছে, যে রাজনীতির এখন মোটামুটি কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।